বর্তমানে বের হয়েছে ট্রান্সজেন্ডার। এটা কি বের করছে যারা কোরআনওয়ালা তারা, না যারা কোরআনওয়ালা না তারা? ট্রান্সজেন্ডার মানে কি আমি আপনাদেরকে 2 মিনিটে একটা ধারণা দিচ্ছি। ট্রান্সজেন্ডার হলো, আমরা এখানে কি সবাই কি পুরুষ না নারী? পুরুষ। আর নারীরা আছে বাহিরে, এই হলো পুরুষ নারী। আরেকটা জাতি আছে কি হিজড়া, এটা বাদ। পুরুষ নারী। এখন কোনো পুরুষ যদি বলে আমি নারী, তাহলে সরকার তাকে লেখা দিবে সে নারী। কোনো নারী যদি বলে আমি পুরুষ, তাহলে সরকার লেখা দিবে সে পুরুষ। কোন এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো কথা না, কোনো পাগলের কথা বলেন? আচ্ছা, আমি এখন বললাম আমি দেশের প্রধানমন্ত্রী, আপনারা কি কইলে সবাই মাইনা নিবেন? প্রধানমন্ত্রী তো আছে শেখ হাসিনা। এখন আমি বললাম আমি দেশের প্রধানমন্ত্রী, তখন বলবো পাগল হয়ে গেছে, পাবনা পাঠাইতে হবে, ঠিক কি না? তো যারা বলে পুরুষ হয়ে আমি নারী, তখন তারে কোথায় পাঠাতে হবে? ডাইরেক্ট পাবনা পাঠাতে হবে। এটা কবে থেকে চালু হয়েছে আপনারা সকলে চিনেন, এক নামে অসভ্য, সারা বিশ্বের অসভ্য হলো জর্জ ডব্লিউ বুশ। বুশের নাম শুনছেন না সকলে? তারপরে আমেরিকায় একটা ছিল কে, বারাক ওবামা। এই ওবামার সময় আমেরিকার মধ্যে সমকামিতা প্রমোট করছে। সমকামিতা কাকে বলে? সমকামিতা বলা হয় পুরুষ পুরুষ আকাম করা, নারী নারী আকাম করা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ ও নারীকে বিবাহের মাধ্যমে বৈধ করেছেন। তারা এটাকে কি করছে? পুরুষ পুরুষ বৈধতা দিছে, নারী নারী বৈধতা দিছে। এখন তারা সারা বিশ্বের মধ্যে এটা ছড়াই দেওয়ার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এটার ক্ষতিটা কি? মনে করেন আপনি বলছেন আমাদের যাদের এখানে অনেকে আছে যাদের ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে, এরকম আছে না অনেকে? এখন সে কলেজে পড়ালেখা করে, সে বলল একজন পুরুষ, সে বলল আমি মহিলা। এখন তাকে কোথায় সিট দিবে? পুরুষের সাথে দিবে না মহিলার সাথে দিবে? বোঝেন না? একজন পুরুষ বলল আমি মহিলা, সরকার কইল ঠিক আছে তুমি মহিলা। তো এখন যে সে মহিলা, এখন রাত্রের বেলা থাকার জন্য মহিলাকে পুরুষের সাথে সিট দিবে না মহিলার সাথে দিবে? মহিলার সাথে দিবে না। যখন এই পুরুষ নিজে মহিলা বইলা মহিলাদের সাথে সিট নিবে, তখন ওই মহিলাদের অবস্থা কি হবে? এই বিশ্ব বেহায়াপনা দেশের মধ্যে ছড়ানোর জন্য কিছু অসভ্য মানব রচিত কিছু আইন আছে, তারা এই দেশটার মধ্যে বাস্তবায়ন করে পুরা দেশ গোটার জাতিকে অসভ্য পরিণত করার জন্য তারা তাদের পাইতারা চালিয়ে যাচ্ছে। এই পাইতারা কখনোই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। দেখেন, এই বারাক ওবামা নিজে যখন এই দেশের মধ্যে, আমেরিকার মধ্যে এটা প্রথম তারা সমকামিতাকে প্রমোট করছে, মানে স্বীকৃতি দিছে, জায়েজ করছে, বৈধ করছে। এখন সারা বিশ্বের মধ্যে ছড়ানোর পাইতারা চলছে টাকা দিয়া। লেসকাটা এক বান্দর, মানে পাহাড় অঞ্চলে গেছে, মনে করেন উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, পাহাড় অঞ্চলে গেছে, বান্দরের কাজ হলো কাঁকড়া খাওয়া। কি খাওয়া? বুঝেন না আমার কথা? কাঁকড়া। এখন গাতার মধ্যে লেজ এমনি ঢুকা আসতে কইরা, কাঁকড়া যখন আসতে করে চিবা দেয়, সে লেজের এরকম টান মারে। টান মারলে গাতারতে কাঁকড়াটা কোথায় আসে? উপরে আসে না? এরপরে বান্দরে ধরে কামড়ায় খা। তো কক্সবাজার যারা গেছেন আশেপাশে দেখবেন এরকম গাথা জঙ্গলের পাশে এরকম আছে, তো আমরা শুনছি আর কি। তো এক বান্দরকে এরকম গাতারতে টান দিছে, আস্তে করে লেজটা ঢুকায় টান দিছে। সে আর জানে না বড় কাঁকড়া যে এটার ভিতরে, সেও আস্তে করে কাঁকড়ার কেসি আছে না, কেসিটা দইরা লেজটা কাটটা দিছে, লেজটা পড়ে গেছে। এই বান্দর দইরা লাফাইতে লাফাইতে জঙ্গলে গিয়া সবাইরে জমায় বলছে, প্রিয় ভাই সবেরা, আপনারা সবাই এদিকে আসেন, কিছু বক্তব্য আছে। তো কি সেই বক্তব্য? বক্তব্য হইল এই যে আমাদের পিছনে একটা লেজ আল্লাহ দিয়ে দিছে, এটা কিন্তু বেজাল। আমরা কোথাও চুরি করতে যাইতে পারি না, কোথায় বসতে পারি না, দৌড় দিলে গাছে লাগিয়া যা বাড়ি খা, ফেস্তুস লাগিয়া ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বনের রাজা হিসাবে আপনাদের সকলকে একটা উদাহরণ দিচ্ছি যে সকলের লেজগুলো আস্তে আস্তে কাইটা ফেলান, যাতে করে এরকম চুরি করলে ফেসফুস না লাগিয়ে আমরা আটকাইয়া যাই। তো সে তো এমন, তার তো লেজ নাই, তাই এমনি বসে আছে। সবাই চিন্তা করলো সারা জীবন কোনো ফেসফুস লাগলো না, হঠাৎ আজকাই সেই বান্দরে বলে কি আমাদের লেজ কাটার পাইতারা মনে হয় করতেছে। এবার সবাই মিল্লা ধইরা হেরে বান্দর সাহেব আপনি এরকম বসে আছেন কেন? সবাই লেজ কেটে আসো, তারপরে বুঝাম। আগে আপনি সুজাওন, পরে ধইরা দেহে তার নিজেরই লেজ কাটা। এবার সে বুঝতে পারছে তুমি নিজে হইলে এক লেজ কাটা,
এই জন্য আমাদের সকলদেরকে লেসকাটা বানানোর জন্য তুমি সেই পাইতারা এবং শয়তানি চালু করছো। ঠিক আমেরিকাও এইরকম নিজেরা হইলো একটা অসভ্য ইতর বর্বর জাতি। এই বর্বর জাতি সারা বিশ্বের মধ্যে এই বর্বরতা, অশ্লীলতা, নির্মমতা, অসভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়া এরকম পাইতারা করতেছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমানে এটাকে মনে করেন প্রায় স্বীকৃতি দেওয়ার পথে চলেই গেছিল। এরকম মুহূর্তে যখন উলামায়ে কেরাম জানতে পারলো এটার বিরূপ আন্দোলন ঢাকা চলছে এবং সারা দেশের মধ্যে এর আন্দোলন বয়ান বক্তৃতা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, এইগুলো স্কুলের মধ্যে শেখানো হচ্ছে এক একটা কোমল, এদের ভবিষ্যতের অবস্থাটা কি হবে বলেন? এই জাতির হালকে ধরবে। তারা চাচ্ছেই এই জাতিকে পাপাচার গুনার মধ্যে লিপ্ত করায় দিতে পারলেই তাদের মিশন সাকসেস। তারা দাজ্জাল আইনে সারা দেশের মধ্যে রাজত্ব করতে পারবে, অসভ্য ইতর বর্বর মানুষ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। যখন শিক্ষিত মানুষ সমাজে থাকবে না, অশিক্ষিত বর্বর মূর্খরা সমাজকে চালাবে, তখনই সমাজের মধ্যে গড়বড় সৃষ্টি হবে। তারা এটা বুঝতে পারছে। এই জন্য সারা বিশ্বের মধ্যে এরকম মিশন নিয়ে কোটি 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 টাকা দিয়ে তারা এরকম পাইতারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা সাধারণ বিষয় আমরা মনে করতেছি। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা পুরা সমাজকে না রাখতে পারি, নিজের পরিবার নিজে তো কমপক্ষে সতর্ক থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা বেশি প্রয়োজন আছে কি নাই? আছে।